মায়েরা যাদের আসনে বসে পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত অধিক পরিচিত আপনাদের প্রিয় কন্যা আমাদের উনি কন্যা রাজপথের সাহসী কন্যা অ্যাডভোকেট বিপুল চৌধুরী আপনার সামনে উপস্থিত হয়েছেন। উনি এখন আপনাদের সম্বন্ধে একটা বক্তব্য রাখবেন, স্বাগত বক্তব্য রাখছেন। আপনার ধৈর্য সহকারে আমরা আশা করবো আমাদের আজকে কিন্তু অনুষ্ঠানটা কিন্তু উনাদের আমাদের ছাত্রদল যুবদল যারা সবাই তোমরা তো সবসময় তোমাদের দেখে তোমরা একটু উনাদের সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের রাজপথের সাহসী কন্যা ঢাকা জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপুল চৌধুরী আপনাদের বক্তব্য নিয়ে আসছেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভিতর কি কারো কোনো ভয়ভীতি কাজ করে না? প্লিজ আপনারা বলবেন না, আমি ওনাদের মুখ থেকে একটু শুনতে চাই। আপনারা কি কোনো ভয়ে আছেন কিংবা আতঙ্কে আছেন? এই 5 আগস্টের পর আমাদের বিএনপি নেতৃবৃন্দরা আপনাদের বাড়িতে বাড়িতে যে খবর নিয়েছে না, এবং তারা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। আপনাদের বাড়িতে কোথাও কোনো ঢিল পড়েছে এরকম ঘটনা ঘটেছে? ঘটে নাই। আপনারা এই জিনিসগুলো উপলব্ধি করবেন। একটা বিশাল পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। সে পটটা কি? স্বৈরাচার শেখ হাসিনা পতনের পটভূমি রচিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির পতনের পটভূমি রচিত হয়েছে। এখন আপনাদেরকে উপলব্ধি করতে হবে, এই আওয়ামী লীগ সারা জীবন বলে এসেছে হিন্দু মানে নৌকায় ভোট দিন। দিদি আপনি বসেন, কাকি বসেন। হিন্দু মানে নৌকায় ভোট দেয়, হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা বলে আসছে না? কিন্তু আসলে কি সত্যি তাই? এটা কিন্তু বাস্তবতা না। শেখ হাসিনা বলে এসেছে আমি যদি ক্ষমতায় না থাকি, মুজিব কন্যা যদি ক্ষমতায় না থাকে,
তাহলে বাংলাদেশে কোনো হিন্দু নিরাপদে ঘরে থাকতে পারবে না। তা মুজিব কন্যা যখন পালিয়ে গিয়েছে, আমার কেরানীগঞ্জের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিতে ঘরে বসবাস করছে। এটাই হচ্ছে আমাদের সম্প্রীতির বন্ধন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রীতির বন্ধনে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ঐক্য চাই। এর বাইরে আমাদের কোনো স্লোগান নাই। একটা মুসলিম নাগরিকের যে অধিকার, বৌদ্ধ নাগরিকের যে অধিকার, খ্রিস্টান নাগরিকের যে অধিকার, একজন হিন্দু নাগরিকের সম অধিকার। এখন অধিকারটা আপনাকে আপনার ক্ষমতা বলে, আপনার আওয়াজের বলে কিন্তু অধিকারটা প্রতিষ্ঠা করে নিতে হবে। আপনারা মাথায় রাখেন, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি কিন্তু আপনার ঘরেও কিন্তু বঞ্চিত হবেন, তাই না? এই জন্য প্রতিবাদের কণ্ঠস্বরটা ঘর থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে সব জায়গায় করতে হয়। এবং ভুল ব্যাখ্যায় আপনারা কখনোই, এই রাখো এগুলো লাগবে না, সরো তোমরা একটু বের হও, ভুল ব্যাখ্যায় আপনারা কখনো পথ পরিচালনা করবেন না। আজকে দেখেন শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে কার বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে। আজকে শেখ হাসিনা যে বাড়িটিতে থাকতো, গণভবন, ওটা কার সম্পদ? রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের মালিককে বাংলাদেশের জনগণ। সেই রাষ্ট্রের মালিক, জনগণের সম্পদ শেখ হাসিনা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করত। এই গণভবনে থেকে শেখ হাসিনা তার দলীয় কার্যক্রম পরিচালনা করত। ওই গণভবনে মিটিং হবে, সেটা রাষ্ট্রের মিটিং হবে। রাষ্ট্র সংস্কারের মিটিং হওয়ার কথা ছিল, রাষ্ট্রের উন্নয়নের মিটিং হওয়ার কথা ছিল। সেই গণভবনে থেকে শেখ হাসিনা তার দল পরিচালনার মিটিং করত, ষড়যন্ত্রের মিটিং করত, এবং 14 দল যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করত, সেই 14 দলের বৈঠক এখানে হতো। কেন আওয়াজ তোলেন নাই আপনারা? আপনারা কি রাষ্ট্রের মালিক না? আপনার কি অধিকার নাই? গণভবনে আমার ট্যাক্সের টাকায় থেকে তুমি ওইখানে কেন তোমার দলীয় প্রোগ্রাম করো? এই প্রশ্ন করার অধিকার কি আপনার ছিল না? আপনার আছে, কিন্তু আপনারা করতে পারেন নাই। কেন পারেন নাই? এই কারণে করতে পারেন নাই, কারণ আপনার অধিকারকে হরণ করে শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমি দামি স্বামী নির্বাচন করে বারবার অবৈধ প্রধানমন্ত্রী হয়ে মানুষের উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। আপনি প্রতিবাদ করবেন কি করে? কারণ শেখ হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলে মিলেই তো সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছিল। এখন আপনারা একটু আমাকে একটু বলেন তো, শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, এটা আপনারা খুশি নাকি অখুশি? হাত উঁচু করে একটু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাতে আপনারা খুশি নাকি? আপনারা কি চান এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আবার ফিরে আসুক? হাত তুলে আপনারা বলেন, আপনারা কি চান? আপনারা কি চান ভারতের দোসররা আবার বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করুক? হাত তুলে বলেন আপনারা চান কিনা। আপনারা বলবেন বাংলাদেশের নাগরিক আমি, আমরাই নির্ধারণ করব আগামী দিনে বাংলাদেশ কারা পরিচালনা করবে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের জন্যই তো আন্দোলন চলছে নাকি? এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের 1000 নেতৃবৃন্দ, ছাত্র জনতা রাজপথে শহীদ মৃত্যুবরণ করেছে। একবার ভাবুন তো, আপনারা টিভির পর্দায় দেখেছেন, অনেকে স্বচক্ষে দেখেছেন, পাখির মতো গুলি করে আমাদের ছোট ছোট সন্তানদেরকে কিভাবে হত্যা করেছে শেখ হাসিনা। রক্তে রঞ্জিত হয়েছে তার হাত।
যার হাত রক্তে রঞ্জিত হয় সে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, মানুষের উন্নয়ন করতে পারে? যা কিছু হয়েছে সব ধাপ্পাবাজি ছাড়া। আমাদেরকে পাঠায় এই কাপড় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পুলিশি নির্যাতনের শিকার হতে হয়। আপনারা একটু বলেন তো, নসরুল হামিদের দেয়া কোন কাপড় আপনারা পড়েছেন কিনা? এ তো উপহার। যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, বেগম পাড়া বানায়, সেই অবৈধ টাকা দিয়ে জনগণের সেবা করার জন্য তার এত কার্পণতা ছিল কেন? এটা প্রশ্ন জাগে না আপনার? আমরা কি রাষ্ট্র ক্ষমতায় আছি? আমরা কি রাষ্ট্র ক্ষমতায় ছিলাম? তারপরেও প্রতিটা বছর আপনার দাদা যতটুকু পেরেছে আপনাদের পাশে আমাদেরকে নিয়ে সেটা দিয়েছে। শুধু হিন্দুদেরকে নয়, আমাদের যখন রোজার মাস চলে, রমজানের মাস, তখন সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী আমরা বিতরণ করি। মসজিদের ইমাম সাহেবের থেকে শুরু করে তাদেরকে লুঙ্গি দেয়া থেকে শুরু করে তসবি দেয়া থেকে শুরু করে সবকিছুর সাথে আমাদের সম্পৃক্ততা আছে। যখন আপনার কোভিডের সময় সারা বাংলাদেশ কম্পিত হয়েছে, তখন কেরানীগঞ্জের নেতৃবৃন্দরা, বিএনপি নেতৃবৃন্দরা পাড়ায় পাড়ায় যে সাধারণ জনগণের সেবা করেছে, খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে, ইকুইপমেন্ট গুলো পৌঁছে দিয়েছে। আমরা অক্সিজেন সিলিন্ডার প্রত্যেকটা ইউনিয়নে 2টা করে করে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। তো আপনারা একটু ভাবুন, আমাদের তো অগাধ টাকা নাই, আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা জনকল্যাণে জনগণের পাশে দাঁড়িয়েছি। কিসের জন্য? আপনাদের একটু সেবা করার জন্য। তার জন্য কি আমার এই যে সাথে যারা বিএনপি নেতৃবৃন্দরা আছে তারা কি কখনো বলেছে যে তোমরা আওয়ামী লীগ করলে তোমার মাথার খুলি উড়াই দেব? বলেছে? বলে নাই। কিংবা বলেছে যে তোমরা যদি ভোটটা আমাদেরকে না দাও তাহলে তোমাদের বাড়িতে থাকতে দেব না? বলেছে? বলে নাই। আপনাদের মধ্যে অনেকে আপনারা আওয়ামী লীগ করতেন কিংবা সমর্থন আছেন, ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, ছিলেন। একবারও কে আপনার বাড়িতে টুকা দিয়ে বলেছে কেন তুমি ভাই আওয়ামী লীগটা করতে? বলে নাই। কিন্তু আমাদের নেতৃবৃন্দদের যারা বিএনপি করেছে, যাদের সাথে আমাদের ছবি তারা দেখেছে, সেই ঘরের বাপটাকে ডেকে নিয়ে বলেছে তুইও যাবি, তোর বাপ পোলাটাও যাবে। এইগুলোই হয়েছে তারা। এবং বাবা গং তৈরি করেছে, সেই বাবা গং তৈরি করে টর্চার সেল বানাইছে। ইকবাল চেয়ারম্যান বানাইছে না? সাকু চেয়ারম্যান মহড়া দিয়েছে পাড়ায় পাড়ায়, আওয়ামী লীগের মিছিল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে, আপনাদেরকে সোচ্চার হতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখন স্বৈরাচার নাই। আর আগামী কোন জন্মে স্বৈরাচার ফিরে আসবে কিনা সেটারও কোনো খবর নাই। আপনারা একবার বিবেচনা করেন, আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাহলে কতটা অপকর্ম করলে মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়? প্লিজ একটু থামেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের এখন পরিবর্তন আনতে হবে, ভাবনার পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রের পরিবর্তন আনতে হবে, সমাজের পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা আগামী কেরানীগঞ্জ যেন নিরাপদ একটা কেরানীগঞ্জে বাসযোগ্য হয়। সেই পরিবর্তনটা করতে হলে কি করতে হবে? মাদক মুক্ত কেরানীগঞ্জ করতে হবে, সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ করতে হবে, স্বৈরাচার মুক্ত কেরানীগঞ্জ করতে হবে এবং গণতান্ত্রিক একটা কেরানীগঞ্জ করতে হবে, ভূমিদস্যু মুক্ত একটা কেরানীগঞ্জ করতে হবে। তার প্রথম ধাপটা আপনাদের ঘর থেকে শুরু করতে হবে। সেটা কি? আপনার সন্তানকে সুশিক্ষায় সঠিক শিক্ষা দিয়ে আপনারা মানুষ করেন, সঠিক পথটা দেখান, অন্যায়ের প্রতিবাদ করতে শিখান এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস দেন।
আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি সামনে থাকো, আমি তোমার মা পিছনে আছি, সবচেয়ে বড় শক্তি। আর কি লাগে? আর কিচ্ছু লাগে না। করছেন আমাদের ছাত্ররা, রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে না? শেখ হাসিনা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে না? এই রক্তের প্রতিদান এখন আমাদেরকে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করে বাংলাদেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি এখনো দেশের মাটিতে ফিরতে পারেন নাই। শেখ হাসিনা একটার পর একটা মিথ্যা মামলা শুধু তাকে না, তার পরিবারের সবাইকে দিয়ে রেখেছে। আমাদের নেত্রী শেখ হাসিনার আমলে কখনো কারামুক্ত হতে পারে নাই। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। আপনারা কি এখনো মনে করেন শেখ হাসিনা ফিরে আসবে? শেখ হাসিনার বিদায়ের জন্য একবার তো আমরা উলুধ্বনি দেই তো খুশিতে। ধন্যবাদ। এই যে উনি কাকিদে আমাদের আশীর্বাদ দিল, এটা আমরা মাথায় আমরা নিলাম। কারণ এই আশীর্বাদ নিয়ে আগামী দিনে আপনাদের কল্যাণে আমরা কাজ করব। আমরা বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ থেকে আমরা জাতিকে জানাই দেব, আন্তর্জাতিক মহলকে জানাই দেব, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কত নিরাপদে আছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বিএনপিকে আস্থায় রাখি। আপনারা কি আস্থায় রাখেন না? আপনারা কি বিএনপির প্রতি আস্থা রেখেছেন? আপনারা বিশ্বাস করেন আমাদের রক্ত বিন্দু দিয়ে হলে আমরা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষা করব। এটাই আমাদের শপথ। আপনার দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের থানা বিএনপি সবাইকে পাঠিয়েছে। এখানে আপনার মুজাদ্দেদ আলী বাবু সাহেব আছেন, থানা বিএনপি সাধারণ সম্পাদক। আপনাদের জিঞ্জিরার সাবেক চেয়ারম্যান ছিলেন, আছেন আপনার জয়নাল আবেদিন বাবু সাহেব, আছেন আজাদ সাহেব, ওমর শাহনাজ সাহেব আছেন, বদিউজ্জামান বাবুল এবং জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি, যুব দলের মামুন আছে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দরা আছে। আপনাদের আজকে প্রত্যেকটা জায়গায় খেয়াল নেওয়ার জন্য আমার অঙ্গ সংগঠন সবাই আছে। তারপরেও বোঝে যদি আবার কেউ বিট্রে করে, তার জন্য কিন্তু আপনাদের কাছে আরেকটা কাঠি আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এই কাপড়ের এইখানে আমার ফোন নাম্বারটা আছে, নিপুণ রায়চৌধুরী, এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে। এই ফোন নাম্বারটা এই কারণেই দিলাম, যদি কোনো কারণে আপনারা প্রয়োজন মনে করেন সরাসরি আমারে ফোন দিবেন, কোনো আপদ বিপদ মনে করেন সরাসরি আমাকে ফোন দিবেন। তারপরে আপনারা আমাদের বিএনপি সকল নেতৃবৃন্দর নাম্বার রেখে দেবেন। কারণ মাথায় রাখবেন, আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং সেই বিশ্বাসের মর্যাদা আপনারা আমাদের আমানত। এটা আমরা রক্ষা করতে পারলাম কিনা সেটাও আমাদের জন্য কিন্তু দেখার বিষয় আছে। তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি কেরানীগঞ্জে সম্প্রীতির বন্ধন চিরস্থায়ী হবে। আর আমি আজকের এই আয়োজনের জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে নিজে যে আজকের এই পূজা উদযাপন করার জন্য নিজে। আমি বলেছি কোনো আর্থিক সহযোগিতা লাগবে কিনা, সে বলেছে কোনো সহযোগিতা লাগবে না, খালি আপনারা সাহস দিলেই হবে। এই যে সাহস করে যে পাশে দাঁড়ানো, দুইটা সাহস দিয়ে কথা বলে, এটাকে আপনাদেরকে আমাদেরকে এগিয়ে দিল। একটা মানুষকে পথ দেখানো যে অনেক বড় পদের প্রয়োজন হয় না, বিশ্বজিতের হয়তো পদের প্রয়োজন হবে না, সাহসটা থাকলেই কিন্তু আগায় যেতে পারবে। এটাই হচ্ছে সততার পরিচয়। আর একইভাবে আমি জিঞ্জিরা ইউনিয়নের সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানে মামুনরেও ধন্যবাদ জানাই আমি এই কারণে, কারণ আজকের যে আয়োজন সে প্রত্যেকটা আয়োজনের সাথে সেও অতপ্রতভাবে জড়িত ছিল।
এবং জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি, জিঞ্জিরা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা এবং প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই সনাতন ধর্মী মানুষদের পাশে, দিদিদের পাশে, দাদাদের পাশে আপনারা সাহসের বাতিঘর হয়ে কাজ করেছেন এবং আগামী দিনেও থাকবেন, এই প্রত্যাশাটাই রাখি। আর আগামী 10 তারিখ সপ্তমী পূজার দিন আপনারা একটু কষ্ট করে হলেও একটা সিএনজি ভাড়া করে হলেও আপনারা আমাদের বাড়িতে একটু যাবেন। আর যদি মনে করেন যে আপনাদের যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে, সেটা আমি করে দেব। আপনারা আমাকে ফোন দিন, আমি ব্যবস্থা করে দেব। তারপরেও আপনাদের পদধূলি আমরা চাই, কারণ সম্পর্কটা কিন্তু এইভাবে কিন্তু চিরবন্ধনে আবদ্ধ হয়। যখন আমি আপনার কাছে একটা হাত বাড়াবো, আপনার উচিত হবে আমার দিকে 2টা পা বাড়িয়ে দেয়া, হাত বাড়িয়ে দেয়া। এইভাবেই কিন্তু বন্ধন তৈরি হয়, এমনি এমনি কিন্তু বন্ধন তৈরি হয় না। আমরা এখানে রাজনীতির খাতিরে আপনাদের কাছে আসি নাই, বিশ্বাস করেন, ভগবানকে সাক্ষী রেখে বলছি, দেবী দুর্গাকে সাক্ষী রেখে বলছি, কোন রাজনৈতিক কারণে আসি নাই, মানবিক খাতিরে আপনাদের কাছে এসেছে, আপনাদের পাশে থাকবো। যদি ভগবান আপনাদের সেই সুযোগটা করে দেয়, আপনারা আপনার দাদাকে ভোট দেন আর না দেন, সেটা আপনার রাইটস, কিন্তু আপনার দাদা আপনাদের পাশে থাকবে, এটা আমি কথা দিলাম। আপনারা কি বিএনপির পাশে থাকবেন কিনা এটা বলেন, আপনার দাদার পাশে থাকবেন কিনা এটা বলেন, আমাদের নেত্রীর জন্য আশীর্বাদ করবেন কিনা এটা বলেন, আমাদের নেতা তারেক রহমানের প্রতি আপনাদের আস্থা আছে কিনা এটা আমাদের জানান। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা থাকলো। আমাদের এই যে অবকাঠামোর একটা উন্নয়নের প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছে সরকারিভাবে, আমরা ওই প্রকল্পের ভিতরে এই মন্দিরের উন্নয়নের ব্যাপারটা আমি তুলে দিচ্ছি, অলরেডি তুলে দেওয়া হয়েছে। আমি এটা গুরুত্ব সহকারে দেখবো, এই আপনাদের এই সংস্কারে কি কি লাগবে এই সংস্কার করতে? খালি মন্দিরটা আমরা ব্যবস্থা নিয়েছি, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, প্রয়োজন বোধে আমরা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে এই মন্দির আমরা তৈরি করে দেব। এটা আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আগামী দুর্গা পূজায় আপনাদের মন্দিরে বসে আপনারা দুর্গা পূজা করবেন, এটা আমি কথা দিয়ে গেলাম। আচ্ছা, আমাদের এই শোনো, আমাদের বাবু বর্ষচন্দ্রের পক্ষ থেকে, আমাদের কারণস্থান বিএনপির পক্ষ থেকে আমাদের সভাপতি আজকে বিশ্বজিৎকে 10,000 টাকা আপনাদের পূজার উপলক্ষে দিচ্ছেন, 10,000 টাকা। স্লিপার আছে, তাদের আসতে দাও ভাই, প্লিজ। এই সাইডটা ক্লিয়ার করেন, এই সাইড একজন আস্তে
আরো দু একজন মহিলা ডাকেন না আচ্ছা সবাই শোনো ভাই দিদি সবাই মন্দির টাকা খুবই খারাপ লাগছে দিদি আর বসছো না আমরা খুশি আছি আমরা এই মন্দিরটা প্রত্যেক বছরই দুইবার জায়গা 20 টাকা দুইবার জায়গা আমি আজকে ইউনোর সাথে কথা বলবো যদি সরকারি উদ্যোগে যদি ব্যবস্থা না হয় আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আপনাদের আমার কোনো আবদার নাই আমরা কোনো আবদার নাই আমরা টাকা দিয়ে কইরা আপনি বলার পরে আপনি বলার পরে আমি 7-10 তারিখ মাসে কল করেছি দেখছেন সব জায়গায় প্যান্ডেল লাগাচ্ছে কিন্তু আঙ্গ মন্দিরে কোনো প্যান্ডেলও করতে পারি আপনি বলার পরে সব পাচ্ছি রাতে মনে করেন আপনি বলার পরে আমি সব পাচ্ছি এখন সব পাচ্ছি হ্যাঁ প্যান্ডেল আসতে হবে কথা তো দিয়েছে ভাই এর কত করে দিব তোর আগে বার ভাই আগে বার আস্তে আস্তে যান শুনে